রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের সময় থাকব না রে, দেখিবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার, মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকা মাকড়, শেষ করব সব খাইয়া। কিসের এত বড়াই তোমার, মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকা মাকড়, শেষ করব সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। হাবিবুল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা আমি নবীর উপরে হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় দুরূদ এবং সালাম পেশ করো। আমি নবী তোমাদেরকে বললাম, নিশ্চয় আমার মালিক আমার রব আল্লাহ, আমার মালিক এমন কিছু ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন, যেই ফেরেশতাদের দায়িত্ব হলো আমার বা উম্মতেরা যখন আমার উপরে দুরূদ এবং সালাম পেশ করে, ওই দুরূদ এবং সালামকে আমার মদিনায় পর্যন্ত পৌঁছে দেওয়া। দুরূদ পড়ব দৌলত দিয়ে ময়দানে। কিছু ফেরেশতা আছে, তাদের কাজ হলো আমাদের এই দুরূদকে আমাদের নবী আরবির রওজা মুবারক পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ বলে। শুধু এটা নয়, দুরূদে এমন ফজিলত, হাবিবুল্লাহ বলছেন, ইদা তুফাহাম্মাত ওয়া ইগফারু লাকা যামবুক। এ দুনিয়ার মানুষ, তোমরা হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় আমি নবীর উপরে দুরূদ এবং সালাম পেশ করো। কেননা যারা আমি নবীর উপরে দুরূদ এবং সালাম পেশ করে, আমার মালিক তাদের দুনিয়া আখিরাতের সব প্রয়োজন মিটাইয়া দিবে। শুধু এটা নয়, নবীজি বলছেন, ওয়া ইগফারু লাকা যামবুক। এ দুনিয়ার মানুষ, আমি নবীর উপরে দুরূদ এবং সালাম যদি পেশ করো, আমি নবী বললাম এই দুরূদ এবং সালাম পেশ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত ছোট বড় গুনাহগুলো ক্ষমা করে দিবে। এখানে শেষ নয়, ও আমার প্রিয় এলাকাবাসী, হাবিবুল্লাহ বলছেন, আউলান নাস বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। আমার যে উম্মত নারী পুরুষ বেশি বেশি করে আমি নবীর উপরে দুরূদ এবং সালাম পেশ করবে, শোনো, কিয়ামতের ময়দানে তারা আমি নবীর সবচাইতে নিকটে অবস্থান করবে।
নবীজি বলছেন, শোনো দুনিয়ার মানুষ, যদি দুরূদ এবং সালাম বেশি বেশি আমি নবীর উপরে তোমরা পেশ করতে পারো, লিতুবাশশিরিল আবদা বিল জান্নাতি ক্বাবলা মাউতিহি, এই দুনিয়ার অর্থবিত্ত, টাকা পয়সা, ক্ষমতা, যশ খ্যাতি সব পড়ে থাকবে, মালাকুল মউত যখন আসবে তোমার টাকা পয়সা অর্থবিত্ত কোনো কিছু তোমারে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। কিন্তু শোনো, যে ব্যক্তির আমল হলো দুরূদ, আমি নবীর উপরে দুরূদ এবং সালাম বেশি বেশি করে পেশ করে, আমি নবী বলে রাখলাম, শোনো, মৃত্যুর পূর্বে রহমতের ফেরেশতারা এসে তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করে দিবে। শুধু এখানে নয়, হাবিবুল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষ, মান সাল্লা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যারা আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ এবং সালাম পেশ করে, কিয়ামতের ময়দানে আমি নবীর পক্ষে তাদের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। দুরূদ পড়লে কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে সুপারিশ করা নবীজির উপরে ওয়াজিব হয়ে যায়। শুধু এটা নয়, হাবিবুল্লাহ বলছেন, লিন্নাজাত মিন হাওয়ালি ইয়াউমাল কিয়ামা, এ দুনিয়ার মানুষ, যদি তোমরা সব সময় দুরূদ এবং সালাম পড়ার আমল করো, আমি নবী তোমাদেরকে বললাম, লিন্নাজাত মিন হাওয়ালি ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সন্তান যেই দিন পিতামাতাকে রেখে পালায়া যাবে, যেই দিন স্বামী স্ত্রীকে রেখে পালায়া যাবে, যেই দিন নেতা তার কর্মীকে রেখে পালায়া যাবে, আলাখিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, যেই দিন বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময়, যেই দিন জাহান্নামকে ৭০,০০০ শিকলি দিয়া, প্রতি শিকলিতে ৭০,০০০ ফেরেশতা থাকবে, ওই জাহান্নামকে টানতে টানতে কিয়ামতের ময়দানে হাজির করবে। জাহান্নামের থাকবে একটি জিহ্বা, জাহান্নামের থাকবে দুইটি কর্ণকুহর, জাহান্নামের থাকবে দুইটা চক্ষু, জাহান্নাম তার জবান দিয়ে এমন তর্জন গর্জন শুরু করে দেবে, ওই তর্জন গর্জনের কারণে সমস্ত নবীরা সেজদায় পড়ে ইয়া নাফসি করবে। হাবিবুল্লাহ বলছেন, আমার উম্মতেরা, যদি তোমরা আমি নবীর উপরে দুরূদ পড়ো, লিন্নাজাত মিন হাওয়ালি ইয়াউমাল কিয়ামা, আমি নবী ওয়াদা দিলাম তোমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেব। এখানে শেষ নয়, হাবিবুল্লাহ বলছেন, লাউ সুরা নূরাল আবদি আলাস সিরাত, যেই পুলসিরাতের নিচে জাহান্নাম তীক্ষ্ণ ধারালো চুলের চাইতে সূক্ষ্ম, ওই পুলসিরাত যদি পার হতে চাও, দুরূদ এবং সালাম বেশি বেশি করে পড়ো। লাউ সুরা নূরাল আবদি আলাস সিরাত, কেননা যারা দুরূদ এবং সালাম পেশ করে, আমি নবীর নেতৃত্বে চোখের পলকে সবার আগে জান্নাতে প্রবেশ করবে। লিল্লাহি তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। তাহলে দুরূদ এবং সালাম সেই নবীর উপরে, যে নবীর উপরে দুরূদ এবং সালাম পেশ করলে আমাদের দুনিয়া এবং আখিরাতের সমস্ত প্রয়োজনকে আল্লাহ মিটাইয়া দেবে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। দুরূদ এবং সালাম পেশ করলে, হাবিবুল্লাহ বলছেন, এই দুরূদ এবং সালাম পেশকারী আমি নবীর সবচাইতে নিকটে থাকবে কিয়ামতের ময়দানে, এবং আমি নবীর সুপারিশ করে সবার আগে আমি নবীর নেতৃত্বে জান্নাতে প্রবেশ করবে। তাহলে দুরূদ এবং সালাম পড়ছি, জবানের সবটুকু আওয়াজ, দিলের সবটুকু মহব্বত গুজার করে দিয়ে দুরূদ এবং সালাম পড়ছি নবীজির উপরে সাল্লাল্লাহু
আমার ভাইয়েরা, আমি ব্যক্তিগতভাবে ভূমিকায় বেশি কথা বলি না, এরপর বলেছি আপনাদের কি কষ্ট হয়েছে? কার জন্য কথা বলবো, শুনবো কার জন্য? আমরা সবাই কার? জোরে বলেন। দেখেন কি মজার ব্যাপার, বিগত কয়েক বছর আগে আমি এই মাহফিলে এসেছিলাম, কিন্তু মাহফিলের উপরে প্রধান অতিথি ছিল এমন লোক যারা কোরআন পড়তে পারে না। 2024-এর 5 আগস্টে তরুণ ছাত্র সমাজের নেতৃত্বে দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, এদেশের রিকশাওয়ালা, এদেশের ছাত্র, বয়োবৃদ্ধ, তরুণ, কিশোর, এদেশের সমস্ত দলমত নির্বিশেষে জালেমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একটি জালেম মুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। এই জন্য আমরা অকৃতজ্ঞ নই। যাদের স্যাক্রিফাইসের মাধ্যমে আবু সাঈদ মুগ্ধ, যাদের স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা জালেম, স্বৈরাচার, ফ্যাসিস্ট মুক্ত একটি দেশ পেয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, কথা বলবেন আমার প্রিয় ভাই অধ্যাপক তৈমুর রহমান হাফিজাহুল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 40 নম্বর সূরা আল মুমিনের 60 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন, এই আয়াতের আলোকে কিছু কথা শোনাবো বলছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বলার এবং শুনবার তৌফিক দান করুন। তার সময় কিন্তু দ্রুতের উপরে আমল করবেন, আমাদের মনের সমস্ত চাহিদা আল্লাহ পূরণ করে দেবেন। হাবিবুল্লাহ বলছেন, ইজআলুনি ফি ওয়াসাতাদ দুআ আউয়ালাহু ওয়াল আখিরা। তোমাদের দোয়ার শুরুতে, দোয়ার শেষে আমি নবীর উপরে দুরূদ রাখো, কেননা তোমাদের দোয়া আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলন্ত থাকে। যদি দুরূদ থাকে, সেই ঝুলন্ত জায়গা থেকে পর্দা সরিয়ে আল্লাহ দোয়া কবুল করে। এজন্য সব সময় নবীজির উপরে হাঁটতে, চলতে, উঠতে, বসতে হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাইয়্যিদুনা কুদওয়াতুনার উপরে আমরা দুরূদ পড়ার অভ্যাস করব, পড়ছি ইনশাআল্লাহ। নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, ইন্নাদ দুআ, নিশ্চয়ই দোয়া, হুয়াল ইবাদাহ, দোয়া করা এটাও হলো ইবাদত। সুবহানাল্লাহ বলেন। ইবাদত শব্দটি আব্দুল থেকে, ইবাদত শব্দের অর্থ হলো গোলামি করা, দাসত্ব করা। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল ইবাদাতু হিয়া তাআতু মা'আল খুদু' লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহু আল আকওয়ালি ওয়াল আমালি ওয়াল বাতিনাতি ওয়াল যাহিরা। চরম বিনয়ের সাথে, চরম বিনয়ের সাথে আমাদের সমস্ত প্রকাশ্য অপ্রকাশ্য কথা এবং কাজ কার জন্য হতে হবে? কার জন্য হতে হবে? চরম বিনয়ের সাথে আমাদের প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত কথা এবং কাজ যদি আমাদের আল্লাহর জন্য হয়, সেটাকেই বলা হয় আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বলেন। প্রিয় উপস্থিতি, মনে রাখবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করার একটা নির্দিষ্ট সময় আছে, ঠিক কি না? নামাজ পড়া কার ইবাদত, আবার মাঝে মাঝে 3 সময় না পড়াও আল্লাহর ইবাদত। বুঝেন নাই? যখন সূর্য উদিত হয়, যখন সূর্য মাথার উপরে থাকে, যখন সূর্য অস্ত যায়, এই 3 সময় নামাজ না পড়া কার ইবাদত? কথা বুঝছেন তো? তাহলে নামাজ পড়া আল্লাহর ইবাদত, আবার না পড়াও। তবে নামাজ পড়ার জন্য, ফরজ সালাতের জন্য নির্দিষ্ট সময় আছে না নাই? রমাদান মাসে রোজা রাখতে হবে, ফরজ রোজা। রোজার জন্য নির্দিষ্ট মাস রয়েছে, আবার হজ, ফরজ হজের জন্য নির্দিষ্ট মাস রয়েছে। কিন্তু নবীজি বলেন, ইন্নাদ দুআ হুয়াল ইবাদাহ। এ দুনিয়ার মানুষ, দোয়া হলো আল্লাহর ইবাদত। তবে এমন ইবাদত যে ইবাদত করার কোনো সময়, দিনক্ষণ, মাস, বছর লাগে না। নামাজ 3 সময় নিষিদ্ধ, কিন্তু দোয়া করার জন্য কোনো নিষিদ্ধ সময় নেই। সুবহানাল্লাহ বলেন। দোয়া করার জন্য
কোনো নির্দিষ্ট মাস নাই, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় দোয়া করব কার কাছে? দোয়া শব্দের অর্থ হলো আহ্বান করা, দোয়া শব্দের অর্থ হলো ডাকা। আমরা কাকে ডাকি? দোয়া শব্দের অর্থ হলো চাওয়া। সুবহানাল্লাহ বলেন। আমরা কার কাছে চাইবো? এটা সব সময় হাঁটতে চলতে উঠতে বসতে কাজে কর্মে সব সময় শয়নে স্বপনে যদি দোয়া হয় আমাদের অভ্যাস। নবীজি এবার বলেন শোনো, সুম্মা করা, নবীজি দোয়া হলো ইবাদত। এই কথা বলার পরে নবীজি সুম্মা করা, এবার নবীজি পড়লেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমার মালিক বলছে, দুনিয়ার মানুষ, তোমাদের রব, তোমাদের আল্লাহ, তোমাদের মালিক আমি, তোমাদের রব তোমাদেরকে বলছি উদউনি, তোমরা আমি আল্লাহকে ডাকো, দোয়া করো। সুবহানাল্লাহ। আস্তাজিব লাকুম, যদি তোমরা আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ তোমাদের দোয়াটারে কবুল করে নেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, কিন্তু যারা ইবাদত শব্দের অর্থ হলো দোয়া, কিন্তু যারা অহংকার করে আমি আল্লাহর কাছে দোয়া করে না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। রাব্বি কারীম বলছেন আমি আল্লাহ তাদেরকে অপমানিত করে জাহান্নামে ঢোকাবো। নাউজুবিল্লাহ বলেন। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। তাহলে আলোচনার বিষয় আপনারা মনে হয় বুঝে ফেলেছেন, ঠিক কিনা বলেন? দোয়া, আল্লাহ বলছে দোয়া করো। যারা দোয়া নামক ইবাদত করতে পারে না, করে না, তারা অহংকারী। আর যারা অহংকারী আমি আল্লাহ অপমানিত করে লাঞ্ছিত করে এদেরকে জাহান্নামে দেবো। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? জোরে বলেন। তাহলে দোয়া করতে হবে কার কাছে? কার কাছে? কার কাছে? তাহলে রাব্বুল আলামিন বললেন দোয়া করো। তাহলে দোয়া করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। আবার দোয়া করা হারাম, আবার বদ দোয়া করা জায়েজ। কথা বুঝেছেন? দোয়া করা ইবাদত, দোয়া না করাও ইবাদত, বদ দোয়া করাও ইবাদত। আমরা যারা মৌলবী আছি মোটামুটি 500 টাকার একটা নোট দেখলে দেখি না লোকটাকে অটোমেটিকলি দোয়ার ভেতরে ও 14 গোষ্ঠী জাহান্নাম পার করে জান্নাতে দিয়ে আসে। কিন্তু দোয়া করা ঠিক আছে, দোয়া করো, কিন্তু ওই আল্লাহ আবার বলতেছেন না দোয়া করা যাবে, দোয়া করা যাবে। আবার বলতেছে দোয়া তো করবি না, বরং বদ দোয়া কর। এখন কাদের জন্য দোয়া করব আর কাদের জন্য বদ দোয়া করব এইটা জানার দরকার আছে না নাই? মানে বিষয় হলো আমাদের অবস্থা, আমরা জায়গা বুঝি না কোথায় দোয়া করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, নবীজিকে লক্ষ্য করে রাব্বি কারীম কত সুন্দর করে সূরা তাওবার 80 নম্বর আয়াত নাযিল করে দিলেন। হাবিব ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি ক্ষমার দোয়া করেন আর না করেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, যদি আপনি 70 বারও ক্ষমার দোয়া করেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ আপনার এই দোয়া কখনো কবুল করব না। বলেন তো দোয়া কবুলের মালিক কে? আল্লাহ তার নবীজিকে বলছে, ও হাবিব আপনি দোয়া করেন আর না করেন, অথবা যদি আপনি 70 বার দোয়া করেন, আমি আল্লাহ দোয়া কবুল করব না। আবার আল্লাহ বলছে, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো, দোয়া কবুল করব। কিন্তু এইখানে বলতেছে দোয়া করো না করো, যদি 70 বারও করো আমি আল্লাহ কবুল করব না। এখানে মুনাফিকদের কথা বলা হয়েছে। নবী গো, আব্দুল্লাহ ইবনে উবাই আপনার সামনে দিন কায়েমের আন্দোলনের সৈনিক হওয়ার অভিনয় করত। আপনার সামনে এসে বলতো সে আপনার পক্ষের লোক, আর আবু জাহেলের কাছে আপনার বিরুদ্ধে গিয়ে ষড়যন্ত্র করত কিভাবে মদিনার ইসলাম নামক বটবৃক্ষকে উপড়ে ফেলা যায়। তার মানে যারা মুনাফিক, নবীজি দোয়া করেছেন মুনাফিকের জন্য। আল্লাহ বলেন 70 বার দোয়া করলেও কবুল করব।
তার মানে আমার আল্লাহ মুনাফিকের জন্য দোয়া করতে নিষেধ করতেছেন। এখন যদি কেউ মুনাফিক থাকেন একটু হাত তুলা দেন এবার। মুনাফিকের জন্য দোয়া করতে কে নিষেধ করেছেন? এখন আল্লাহ তার নবীরে বলে দোয়া 70 বারও করেন, আমি আল্লাহ কবুল করব। তাহলে মুনাফিকের জন্য দোয়া করা যাবে না কেন? আল্লাহ বলছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। নবী হে, মুনাফিকদেরকে আপনি জাহান্নামের কঠিন কঠিন যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন। নাউজুবিল্লাহ বলেন। দোয়া তো করবেন না, বরং মুনাফিকদেরকে আপনি জাহান্নামের কঠিন আযাবের সুসংবাদ দেন। তার মানে কি? মুনাফিকের জন্য দোয়া করা যাবে না, বরং এ মুনাফিক তোমার জন্য জাহান্নামের কঠিন আযাবের সুসংবাদ। নাউজুবিল্লাহ বলেন। এখন আমরা কি কেউ জাহান্নামের আযাবের সুসংবাদ নিতে চাই? আমরা সকলেই জান্নাতের সুসংবাদ নিতে চাই ইনশাআল্লাহ বলেন। তাহলে মুনাফিকের জন্য দোয়া করা যাবে? এই দৌলতদি গ্রাম চুরমনকাটি অঞ্চলে কি মুনাফিক আছে? শোনেন মুনাফিককে, দিন কায়েমের আন্দোলন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ বলছে দিন কায়েম করো। দিন কায়েমের পথে কোনরূপ প্রতিবন্ধকতা, কোনরূপ ফিতনা, কোনরূপ ফিরকা, কোনরূপ দিন কায়েমের বিরুদ্ধে আচরণ করতে কে নিষেধ করেছেন? ভালো করে বলছেন। দিন কায়েমের আন্দোলন করা এটা হলো ফরজ, না করে চুপ করে থাকা এটা হলো মুনাফিকি। কথা বুঝে ফেলেছেন নাকি? তাহলে যারা দিন কায়েমের আন্দোলন ফরজ জানার পরেও ওটা না করে বসে থাকে, ওদের নাম কি? মুনাফিক। তাহলে আল্লাহ তাআলা বলছেন মুনাফিকের জন্য দোয়া করা যাবে। আমরা কি করব? করলেও কি কবুল হবে? হবে না। কারণ কবুলের দোয়া, কবুলের চাবিকাঠি তো আমাদের কাছে না, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন দুনিয়ার মানুষ শোনো, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আমার নবী এবং আমার ইমানদার নারী পুরুষের জন্য শোভনীয় নয়। আমার নবী এবং আমার ইমানদার বান্দা বান্দির জন্য শোভনীয় নয়। কি শোভনীয় নয়? আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য ক্ষমার দোয়া করা। আমার নবী এবং আমার ইমানদার বান্দা বান্দির জন্য শোভনীয় নয়, উচিত নয় মুশরিকের জন্য দোয়া করা। ওয়ালাউ কানু উলি কুরবা, যদি মুশরিকের নিকট আত্মীয় হয়। তাহলে মুনাফিকের জন্য দোয়া করতে কে নিষেধ করেছেন? মুশরিকের জন্য দোয়া করতে কে নিষেধ করেছেন? এখন যদি আপনি আমারে হাজার লাখ লাখ টাকা দেন, আমি দোয়া করতে করতে নিজে মরে গেলাম, দোয়া কবুল হবে? কারণ কবুল হওয়ার জায়গা তো আল্লাহ, নাকি বলেন? তাহলে মুশরিকের জন্য কি দোয়া করা যাবে? কেন যাবে না? আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। কিভাবে দোয়া করবে? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা মুশরিক, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তাদের উপরে জান্নাতকে হারাম করেছি। নাউজুবিল্লাহ বলেন। মুশরিকের উপরে জান্নাত হারাম। ওয়া মা'ওয়াহুন নার, ওদের আবাসস্থল হলো জাহান্নাম, আগুন। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, আল্লাহ বলছেন মুশরিকরা কোনো সাহায্যকারী পাবে না। তাহলে মুশরিকরা জাহান্নামী। ফতোয়া কার? তাহলে মুশরিকের জন্য দোয়া করা যাবে? এখন মুশরিক কারা?
মানুষ শিরিক করে তিন ভাবে। কয়ভাবে বলেন তো? মানুষ শিরিক করে তিন ভাবে। প্রথম নাম্বার শিরিক করে মুখ দিয়া। কি দিয়া? মানুষের কথাই শিরিক আছে না নাই? আমি আমার বন্ধু জাকিরকে বললাম যে কেমন আছো, ও বলতেছে তোমার দোয়ায় ভালো আছি। আসলে কি আমি দোয়া করেছি ওর জন্য? এটা আমারে পাম দেওয়ার জন্য বলতেছে। কথা বোঝেন নাই? ডাইরেক্ট বলতে হবে আল্লাহর রহমতে ভালো আছে। কথা বুঝেছেন তো? বলেন আপনারা কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। যে আপনার দোয়ায় ভালো আছে, আমি দোয়া করছি, কে বলেছে আপনাকে? ডাইরেক্ট আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ বলে। তাহলে মানুষ শিরিক করে কি দিয়া? মুখ দিয়া। এমন কিছু বক্তা আছে, বক্তাও মুশরিক, শ্রোতাও মুশরিক। কথা বোঝেন নাই? আছে কি না? বক্তা স্টেজে উঠে গান শুরু করেছে, দয়াল খাজা রে তোর শরণে রাইখো আমারে। বলে কি না? বলেন তো কার চরণে থাকবো আমরা? তাই বক্তাও মুশরিক, আর যেগুলা লাফায় ওগুলাও কি? আরে মুশরিকের জন্য দোয়া করা যাবে? বক্তা স্টেজ উঠলে মাথায় কাজ করে না, গান শুরু করে, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। আর মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর। নাউজুবিল্লাহ বলবেন না? আর মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যের। আর কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে কোন সময়। যার যত খুশি করো কদম বুঝি। এ গান গায় আর তুমি মাতাল হয়ে যাচ্ছে নাকি? যার যত খুশি করো কদম বুঝি, হাকিকত আছে সেই জায়গায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যের। আর মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে খাড়াইয়া খাড়াইয়া থাকো তার হুকুমের আশায়। দিলে সে ইজাজত বসিয়া দমের সত, রহমত আসিবে সেই জায়গায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। নাউজুবিল্লাহ বলে। এমন বক্তা নেই? আছে? এমন বক্তা আছে, এমন দরবার আছে, যেই বক্তা মুশরিক, ওই পীর মুশরিক, মুরিদ মুশরিক। আর আল্লাহ বলছে কোন মুশরিকের জন্য দোয়া করা যাবে? দোয়া করা যাবে? ওরে আমি সাইফুল্লাহ বিন কোরবান, 1000 সাইফুল্লাহ বিন কোরবান দোয়া করতে করতে মরে যাব, কিন্তু দোয়া কবুল। কারণ আল্লাহ বলছে মুশরিকের জন্য দোয়া করা যাবে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম আল্লাহ বলছে দোয়া করতে, দোয়া করব। আল্লাহ আবার বলছে যে না, দোয়া করা যাবে। এখন আল্লাহ বলতেছে যে বদ দোয়া করেন। কি করেন? বদ দোয়াও কিন্তু ইবাদত, বুঝেন নাই? এখন বদ দোয়া কার জন্য করবেন? আমাদের দেশের মহিলারা বদ দোয়া করে এইভাবে, যদি স্বামীর সঙ্গে একটু ঝগড়া হয় অমনে বলে কত মানুষ টায়ারের তলে পড়ে, আল্লাহ কি তোর চোখে দেখে না? বলে কি না? এই সমস্ত মহিলারা জাহান্নামী মহিলা। আল্লাহ বলতেছে বদ দোয়া করো, কিন্তু ওর বদ দোয়া উল্টো পাল্টা বদ দোয়া।
মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন যে বদদুয়া করো। এখন এই বদদুয়া করো, নূহ আলাইহিস সালাম বলছেন, ওগো মালিক 950 বছর দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার পরও এরা আমার দাওয়াত কবুল তো করেই নাই, বরং আমার দাওয়াতের বিরোধিতা করেছে। নাউজুবিল্লাহ বলেন। 950 বছর দাওয়াত দেওয়ার পরে পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া করতেছেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। মালিক আমার 950 বছর দাওয়াতি কাজ করলাম, কিন্তু এরা দাওয়াত গ্রহণ করলো না। দাওয়াত তো গ্রহণ করে নাই, বরং ওরা আমার দাওয়াতের বিরুদ্ধে আচরণ করেছে। ওগো মালিক, এই জমিনের একজন কাফেরকেও তুমি ছাড় দিবা না, এই সমস্ত কাফেরদেরকে তুমি ধ্বংস করে দাও। যারা কাফের, দিন কায়েমের রাস্তায় অন্তরায় সৃষ্টি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ওদের নাম ধরে ধরে দোয়া করতে হবে। আর যারা আমার নবীকে কটূক্তি করে, সাচিবে রাসূল যারা নবীর শান মান নিয়ে কটূক্তি করে, এদের তো নাম ধরে বদদুয়া, পাশাপাশি এদের রক্ত আমাদের জন্য হালাল। কথা বোঝেন নাই? চার কারণে কাউকে হত্যা করা জায়েজ, অনুমতি কে দিয়েছেন? প্রথম নাম্বার, কেউ যদি মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়, মানে নাস্তিক হয়ে যায়। দ্বিতীয় নাম্বার, কোন বিবাহিত পুরুষ নারী যদি জিনা করে, কি করে? তারে মেরে ফেলতে হবে। তৃতীয় নাম্বার, খুনের বদলে খুন, চোখের বদলে চোখ। কথা বোঝেন তো? চতুর্থ নাম্বার, সাতিমে রাসূল, যারা আমার রাসূলকে কটূক্তি করে, রাসূলের শান মান খাটো করে, আমার রাসূলকে নিয়ে যারা কটূক্তিমূলক ম্যাগাজিন তৈরি করে, তাদের এই দুনিয়াতে বেঁচে থাকার অধিকার আর থাকে? তাহলে যারা কাফের, যারা মুশরিক, যারা আমার নবীর শানে বেয়াদবি করে, এদেরকে বদদুয়া কে দিতে বলেছেন? কে দিতে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন, নবী, ওরা আপনারা লেস কাটা বলে, ওরা আপনারা নির্বংশ বলে, আমি আল্লাহ বলছি ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আপনারা লেস কাটা নির্বংশ বলে, আমি আল্লাহ বদদুয়া দিলাম, ওরা লেস কাটা, ওরা নির্বংশ। আবু লাহাব আমার নবীরে বদদুয়া দিয়েছে, বলেছে মুহাম্মাদের হাত ধরে ধ্বংস হোক। আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। নবী আপনারে গালি দিয়েছে, আবু লাহাব বদদুয়া দিয়েছে, আমি আল্লাহর শাহিদ থেকে তারে বদদুয়া দিলাম। সুতরাং যারা কাফের, যারা আমার নবীরে বদদুয়া দেয়, নবীরে কটূক্তি করে, এদের নাম ধরে ধরে আমাদের বদদুয়া করতে হবে, এটা ইবাদত। কথা বুঝে ফেলেছেন তো? তাহলে আমাদের দোয়া করা ইবাদত, দোয়া করা ইবাদত, না করা ইবাদত, আবার বদদুয়া করা ইবাদত। এতটুকু কে কে বুঝেছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে আর কত জ্বালবেন? ঘরে ঘরে যাইতে যাইতে অবস্থা খারাপ। তাহলে এবার বলেন, কোরআন সুন্নাহর আলো। এটা একটু বন্ধ করে দিন, এটা বন্ধ করে দেন। এটা প্রিয় ভাইরা আমার, তাহলে দোয়া করতে কে বলেছেন? এখন দোয়ার ফজিলত কি আমরা একটু জানি, ইনশাআল্লাহ বলেন। হাবিবুল্লাহ রাসূলুল্লাহ বলেন, আদ-দুআউ সিলাহুল মুমিন ওয়া ইমাদুদ্দিন ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। দুনিয়ার মানুষেরা শোনো, দোয়া হলো ইমানদারের অস্ত্র, দোয়া হলো দ্বীনের স্তম্ভ, দোয়া হলো আসমান জমিনের নূর। আমার উম্মতেরা, তোমরা যখন দোয়া করো, তোমাদের দোয়ার মাধ্যমে তোমরা মালিকের সবচাইতে নিকটে চলে যাও। দোয়া হলো বান্দা এবং তার মালিকের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করার অন্যতম মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন কষ্ট পায়, দুঃখ যন্ত্রণা পায়,
বান্দার অস্ত্র হলো প্রধানতম তখন দাঁড়িয়ে যায় বান্দা তার দিলের কথা কার কাছে বলে বলেন। নবীজি বলছেন মাল্লাম ইয়াদা গাদিবাল্লাহু আলাইহি। হাবিবুল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ মাল্লাম ইয়াদা, যে ব্যক্তি দোয়া করে না আল্লাহর কাছে গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে রেগে যায়। এই দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষেরা রাগান্বিত হয় না খুশি হয় বলেন? রেগে যায়। এক থেকে দুইবার চাইলে কি রেগে যায়, কিন্তু নবীজি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে তখন রেগে যায় যখন বান্দা তার মালিকের কাছে চায় না। আল্লাহ বলে চায় না কেন আমার বান্দা, চায় না কেন? আমি আল্লাহ তো দেওয়ার জন্য বসে আছি। সুবহানাল্লাহ বলেন। হাবিবুল্লাহ বলেন লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। আল্লাহ তাআলার কাছে দুয়ার চাইতে আর অধিক প্রিয় আর কোনো কিছু নাই। দোয়ার চাইতে অধিক প্রিয় আর কোনো কিছু আল্লাহর কাছে নাই। বান্দা যখন তার মালিকের কাছে দোয়া করে, বান্দা যে নগণ্য, বান্দা যে ক্ষুদ্র, বান্দা যে অধম, এটা দুয়ার মাধ্যমে তার মালিকের কাছে বান্দা এটাই পরিচয় দেয়। আমার ভাইরা, নবীজি বলছেন ইন্নাদ দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা ইয়ানজিল ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদ-দুআ। দুনিয়ার মানুষেরা তোমাদের উপরে যে বিপদ এসেছে, তোমাদের উপরে যে বিপদ আসবে, এই বিপদ আসা দোয়া আসবে দোয়া, এখান থেকে বাঁচার মাধ্যম বিপদ এসেছে, বিপদ আসবে, এখান থেকে বাঁচার মাধ্যম হলো তোমার মালিকের কাছে দোয়া করা। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদ-দুআ। এ আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় তোমাদের মালিকের কাছে দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের যে বিপদ এসেছে, সামনে আসবে, উদ্ধার হওয়ার একমাত্র পন্থা হলো কি করা? দোয়া করা। নবীজি কত সুন্দর করে বলছেন লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ। মানুষের ভাগ্য পরিবর্তন দোয়া ছাড়া আর কোনো কিছু করতে পারে না। যদি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চান, আপনার ভাগ্য পরিবর্তনের অন্যতম অস্ত্রের নাম হলো দোয়া করা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় উপস্থিতি, হাবিবুল্লাহ রাসূলুল্লাহ বলছেন যখন আল্লাহর কোনো বান্দা বান্দি দোয়া করে, কি করে? ওই দোয়ার ভিতরে কোনো গুনাহ না থাকে, ওই দোয়ার ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না থাকে, হাবিবুল্লাহ বলছেন আল্লাহ তাআলা তিন ভাবে তার সেই দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন দোয়াকারীর দোয়ার মধ্যে যদি কোন হারাম নিষিদ্ধ কোনো কিছু না থাকে, দোয়ার ভেতরে যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তিনটি পদ্ধতিতে তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। দোয়া করলে কি লস নাই? আল্লাহ দিবেনই, তিন ভাবে দিবেন। খাদেমে রাসূল আনাস বলছেন তিন ভাবে আল্লাহ দিবেন। প্রথম নাম্বার হলো যে ব্যক্তি দোয়া করলো, হারাম দোয়া নিষিদ্ধ কোনো কিছু চাইলো না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন থাকলো না, নবীজি বলছেন আল্লাহ তার দোয়া কবুল করেন। দ্বিতীয় নাম্বার, যদি তার দোয়া আল্লাহ কবুল নবদে না করেন, আল্লাহ তাআলা তার এই দোয়া আখিরাতের জন্য রাখেন, কিয়ামতের ময়দানে এই দোয়ার জন্য তার আল্লাহ মাফ করে দিবেন। তৃতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া করার জন্য তার আগাম ভবিষ্যৎ বিপদ থেকে আল্লাহ তারে বাঁচায়া দেবেন। তাহলে দোয়া করলে লস নাই, হয় আল্লাহ নবদ দিবে, নতুবা আখিরাতে ক্ষমা করে দিবে, নতুবা ভবিষ্যৎ বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কি করতে হবে? জোরে বলেন। কার কাছে করবেন? আর দোয়া কবুলের শর্ত হলো প্রথম নাম্বার ঈমান থাকা, যে ঈমানে শিরিক নাই, নেফাক নাই, কুফরি নাই। দ্বিতীয় নাম্বার, ওই দোয়াটা হতে হবে নবীজির সুন্নাহ মোতাবেক, নবীজি যেভাবে দোয়াটা করেছেন। আর তৃতীয় নাম্বার থাকা লাগবে হালাল রিজিক। কি থাকতে হবে? নবীজি বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া আর কোনো কিছু গ্রহণ করে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে দোয়া কবুল হবে তখন
যখন আমার ঈমানটা থাকবে দৃঢ়, যখন দোয়া থাকবে সুন্নাহ মোতাবেক, যখন দোয়া মানে আমার দেহের ভিতরে আমার রিজিকটা হবে হালাল, তখন ওই দোয়া কে কবুল করে নেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কত দরদি দেখেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর করে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি নবীজিকে বলতে শুনেছি, শোনো। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলেন, হে আদম সন্তান, শোনো, তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আমি ততদিন তোমার দোয়াটারে কবুল করতে থাকবো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আদম সন্তান, তোমার গুনাহ যদি হয় পৃথিবীর সমপরিমাণ, কিন্তু ওই গুনার ভিতরে যদি শিরকিয়াত না থাকে, আমি আল্লাহ দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়া তোমার সামনে হাজির হয়ে যাব। যদি শিরিক না থাকে, দুনিয়া পরিমাণ গুনাহ, কিন্তু যে গুনায় শিরিক নাই, আমি আল্লাহ দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়া তোমার সামনে হাজির হয়ে যাব। শিরিক খুব ভয়ঙ্কর, কিন্তু শিরিক করা যাবে। মুআজ ইবনে জাবালকে নবীজি বলছে, ইয়া মুআজ, ওয়া ইন কুতিলতা হুররিকতা, যদি তোমারে হত্যা করা হয়, যদি তোমারে আগুনে পুড়িয়ে ফেলার হুমকি দেওয়া হয়, মুআজ তুমি হত্যা হওয়ার জন্য প্রস্তুত থাকো, আগুনে পুড়ে মরার জন্য প্রস্তুত হয়ে থাকো, জীবন দিয়ে দাও, কিন্তু মুআজ তুমি শিরিক করো না। তার মানে মুআজ জীবন দাও, চলে যাক জীবন, কিন্তু শিরিক করা যাবে। আল্লাহ সব মাফ করবেন, শিরকের গুনাহ মাফ করবেন না। এজন্য যদি আমাদের পৃথিবী পরিমাণ গুনাহ থাকে, কিন্তু ওই গুনার ভিতরে শিরিক না থাকে, রাব্বুল আলামিন হাদিসে কুদসি এটা আল্লাহ বলছে, পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমাদের সামনে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলার কাছে কেন চাইবো বলেন তো? কেন চাইবো বলেন? আল্লাহ তাআলার কাছে কেন চাইবো বলেন তো দেখি? একটা কথা তো বলবেন, কেন চাইবেন? হ্যাঁ, লাভের আশায়, তাই না? লাভের আশায় না। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষ শোনো, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই আমি আল্লাহর কাছে ফকির। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর কাছে এই জন্য চাইবো, কারণ আমরা তো ফকির। পীর ফকির, মুরিদ ফকির, বক্তা ফকির, শ্রোতা ফকির, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সচিব, এমপি সবাই ফকির। একমাত্র প্রশংসিত ধনীকে রব্বে কারীম হলেন প্রশংসিত ধনী, যার কোনো অভাব নাই, অভাব মুক্ত, যিনি কারোর মুখাপেক্ষী নন, তার কাছে আমরা চাই। সুবহানাল্লাহ বলেন। আমরা ফকির, আর ধনীকে এই জন্য চাই যে আমার আল্লাহ প্রশংসিত ধনী, যিনি আমাদের রাতের আধার, দিনের আলো, প্রকাশ্য অপ্রকাশ্য, সামষ্টিকগত একাকিত্ব, ফিসফিসিয়ে যা বলি না কেন সব তিনি শোনেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো তার কাছেই চাইবো, যিনি আমাদেরকে 24 ঘন্টা দেখেন। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে 24 ঘন্টা কে দেখেন? তার কাছেই চাইবো, যিনি আমাদের সবচাইতে নিকটে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, নবী গো, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা বান্দীরা যখন আমি তাদের রব, আমি তাদের মালিক সম্পর্কে যখন জিজ্ঞাসা করে, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি আল্লাহ তাদের অতি নিকটে রয়েছি। আমরা বললাম, ও মালিক কত নিকটে? মালিক বলেন, শোনো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।
বান্দা বান্দিরা রে, আমি মালিক তোদের এত নিকটে, তোদের শাহরাত গিবাস্তিত ধমনের চাইতেও আমি আল্লাহ তোদের অতি নিকটে থাকি। যিনি আমাদের অতি নিকটে তার কাছে তো চাইবো। বলেন তো কে নিকটে? জোরে বলেন। এই দিলের ব্যথা কে শুনেন? দুনিয়ার মানুষ আজকে বন্ধু কালকে শত্রু, কালকের শত্রু আজকের বন্ধু। এই পৃথিবীতে কেউ আপন নয়। যে স্ত্রীকে এত আপন বলি, যদি স্ত্রীর কোনো একটু থেকে যদি একটু পান থেকে চুন খসে যায়, তখন স্ত্রী ফস করে বলে ফেলে, তোর ঘরে এসে জীবনও শান্তি পাইলাম না। তার মানে স্ত্রীর মন 100% পাওয়া যায় না। যে বাবা মা আমাদের জন্য এত কষ্ট করে, বাবা মার মনটাও 100% পাওয়া যায় না। কারণ এই বাবা মা কোনো একটা ভাই বোনের পক্ষ নিয়ে 1 সেকেন্ডের জন্য হলো আমাদের বিপক্ষে যায়। এই জন্য বাবা মা 100% নয়। ভাই বন্ধু আত্মীয় স্বজন 100% কেউ আমাদের আপন নয়। আমাদের দিলের ব্যথা, দিলের কষ্ট একমাত্র যিনি শোনেন তিনি কে? এই দুনিয়ার মানুষেরা যদি তার একজন আত্মীয় স্বজন একটু গরিব হয়, তার খোঁজ নেওয়া তো দূরের কথা, সে যদি বাড়িতে আসে কথাও বলতে চায় না, কারণ না জানে কিছু চেয়ে ফেলে কিনা। কিন্তু আমার আল্লাহ বলছেন, আমার বান্দা আমার কাছে চায় না কেন? চায় না কেন? না চাইলে আল্লাহ রেগে যায়। সুবহানাল্লাহ বলেন। মদিনার সবচেয়ে গরিব মহিলা সাহাবী, এর মতো গরিব আর নাই। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু, খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার সবচেয়ে গরিব মহিলা সাহাবী। খাওলা বিনতে সালাবা মানুষের বাড়ি কাজ করে খেতেন। মানুষের বাড়িতে কাজ করার পরে যে খাবারটা দিত তার স্বামীর মুখে তুলে দিতেন। স্বামী ছিল বৃদ্ধ মানুষ, আউস ইবনে সামেদ। স্বামী বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে খিটখিটে মেজাজের হয়ে যায়। মানুষের বাড়িতে কাজ করে খাবার আনতে একটু দেরি হয়ে গেল। অমনি স্বামী বলে ফেলেছে, আনতি আলাইয়া কাদহারি উম্মি, ও খাওলা বিনতে সালাবা, তুমি আমার মায়ের সাদৃশ্য। তৎকালীন তালাকের বিধান ছিল না, ছিল জেহারের বিধান। কিসের বিধান ছিল বলেন? জেহার। জেহার তালাকের চাইতে জঘন্য। এই কথা বলার সঙ্গে সঙ্গে খাওলা বিনতে সালাবা চোখের পানি ছেড়ে দিয়ে নবীজির দরবারে চলে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে রয়েছেন, সাহাবীরা বসে আছেন। মহিলা মদিনার সবচেয়ে গরিব মহিলা সাহাবী, জীর্ণ শীর্ণ পোশাক, দামি কোনো পোশাক নাই। নবীজির কানে কানে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার অর্থবিত্ত যৌবন সব কিছু শেষ করে ফেলেছে। আমার স্বামীর জন্য আমি আমার উদরকে বিছানা বানিয়ে দিয়েছি। আমি এখন বয়স হয়ে গিয়েছে, সন্তান সম্ভব আমি আর হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জিহার করে ফেলেছে, আপনি একটা ফয়সালা দিয়ে দেন। নবীজির কানে কানে, যেহেতু গোপন কথা জোরে বলা যাবে না, নবীজির কানে কানে বলতে গিয়েছে। ওইদিকে মা আয়েশা দেখে একটু বিরক্ত হলেন, আমার স্বামীর কানে কানে মদিনার সবচাইতে গরিব এই মহিলা কি বলে। স্ত্রী তো একটু হিংসা হবে নাকি বলেন? আমি যত বড় আল্লাহর ওলি হই, যদি কোনো মহিলা যদি আমার সঙ্গে কথা কয়, আমার বউ তো বলবে, তুমি বাড়ি আইসো, তুমি কথা বলে বেড়াচ্ছ, তুমি আইসো, আজকে দেখাবো মজা, নাকি বলেন? নাকি বলেন? নাকি বলেন? মদিনার সবচাইতে গরিব মহিলা সাহাবী নবীজিকে মনের দুঃখ বললেন। নবীজি চুপ করে রইলেন, বললেন, ও মহিলা সাহাবী, খাওলা তোমার ব্যাপারে কোনো ফায়সালা আমার কাছে নাই। মহিলা সাহাবী কাঁদতে কাঁদতে বেহুশ, চোখের পানি ছেড়ে দিয়েছে, আওয়াজ বৃদ্ধি পেয়েছে। হাদিসের ভিতরে এসেছে, মদিনার সব চাইতে গরিব মহিলা সাহাবীর কান্নার এত আওয়াজ চলে আসলো, সাহাবীরাও কাঁদা শুরু করেছেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আয়াত নাযিল করলেন, কদ সামি আল্লাহ
سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله নবী হে আমার قد سمع الله মদিনার সব চাইতে গরিব জীর্ণ বিশীর্ণ পোশাক পরা মানুষের বাড়িতে কাজ করে খায় আমার বান্দি সালাবা মনে দুঃখ আপনাকে বলেছে, আপনি একটু বিরক্ত হয়েছেন, কিন্তু শোনেন আমি তার রব, আমি তার মালিক। কদ সামি আল্লাহ, আমি অবশ্যই আমার ওই বান্দির কথা খুব মনোযোগ দিয়ে শুনেছি। ও নবী, আপনি তার কথা শুনেছেন, কিন্তু আমি আল্লাহ আমার বান্দির দিলের ব্যথা, মনের কষ্ট খুব মনোযোগ সহকারে শুনেছি। এই জন্য বলি দুনিয়ার মানুষ, আজকে আপনার মনের দুঃখ কাউকে বলবেন, যদি একটু শত্রুতা হয়ে যায় সে আপনার দুঃখ মানুষকে বলে বেড়াবে। মানুষকে বললে দুঃখ নিরসন হয় না, কিন্তু একজনকে বলবেন যিনি আপনার দুঃখ শোনার অধীর আগ্রহে রয়েছেন, তিনি কে? আল্লাহ ছাড়া আর কারোর কাছে মনের দুঃখ বলা যাবে? কারণ দুঃখ তো বলবো সেখানে, কষ্ট বলবো সেখানে যেখানে বললে প্রশান্তি এবং নিরসন পায়। এই জন্য আমার রাতের আধার দিনের আলো, প্রকাশ্য অপ্রকাশ্য, আমার জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা সব কার কাছে বলবো বলেন? কার কাছে বলবো? আমার ভাইয়েরা, এই আয়াত থেকে একটা শিক্ষা হলো যে তৎকালীন যুগে জিহাদ ছিল। কি ছিল? জিহাদ। ওই পুরুষ সাহাবী বলে ফেলেছে যে আনতি আলাইয়া কাদহারি উম্মি, তুমি আমার মায়ের মতো। সঙ্গে সঙ্গে বউ হারাম তার স্ত্রীকে বলে তুমি দেখতে আমার মায়ের মতো, তখন ওই স্ত্রী তার জন্য হারাম হয়ে যায় কাফারা না দেওয়া পর্যন্ত। কথা বোঝেন? কেন হলো? কারণ মায়ের সঙ্গে কারোর তুলনা চলে। মা হলো পৃথিবীর এমন সম্পদ, এই দুনিয়ায় মায়ের সঙ্গে কোনো তুলনা চলে না। রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ ফয়সালা দিলাম, ওয়াকাদা আমি আল্লাহ বিধান দিলাম, ফয়সালা দিলাম, আমি আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করবা না। আমি আল্লাহর ইবাদতের পর তোমরা পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ করো। মায়ের সঙ্গে পৃথিবীর আর কারোর তুলনা চলবে? মাতোমাই পৃথিবীতে একমাত্র নিরাপদ স্থলের নাম হলো মায়ের আসল। সুবহানাল্লাহ বলে। এই জন্য মায়ের মতো আপন আর কেউ হয়? মায়ের মনে কষ্ট দেয়া কবিরা গুনাহ। কি গুনাহ? তোরে বলে পিতা মাতার সঙ্গে বেয়াদবি করা কি গুনাহ? কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ মাফ হয় কিসের মাধ্যমে বলেন? আমার বন্ধু কথা বলেছে ইস্তেগফারের উপরে। কবিরা গুনাহ মাফ হয় তাওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? তাওবা মানে হলো ভুল যেখানে, তাওবা হবে সেখানে। তুবু ইলাল্লাহ, গুনাহ যেখানে সেখান থেকে ফিরতে হবে কার দিকে? যারা পিতামাতার সঙ্গে বেয়াদবি করেছে, ওই পিতামাতার কাছে মাফ না চাওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবে না। কথা বুঝছেন তো? তাহলে পিতামাতার খেদমত করা ফরজ, বিধান কার? পিতামাতার মনে কষ্ট দেওয়া যাবে না, তাদের সঙ্গে জোরে কথা বলা যাবে না, বিধান কার? কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এই জন্য প্রিয় উপস্থিতি, আমরা আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা কার কাছে বলবো? কারণ আল্লাহ তাআলা ছাড়া আমাদের আপন আর কেউ। মায়ের কান্দন যাবৎ জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়দিন পরে থাকে না। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আছে কিনা বলেন আমার ভাইয়েরা? তাহলে মায়ের মনে কষ্ট দেওয়া যাবে?
মায়ের মনে কষ্ট দেওয়া কি গুনাহ? জোরে বলেন। আর কবিরা গুনাহ মাফ হয় কিসের মাধ্যমে? তো তাওবা করতে হবে সেখানে, ভুল যেখানে তাওবা করতে হবে সেখানে ভুল। তাহলে মায়ের মনে কষ্ট দিয়েছেন, মার কাছ থেকে মাপ চাইতে হবে। বাবার মনে কষ্ট দিয়েছে, বাবার কাছে মাপ চাইতে হবে। এই জন্য প্রিয় উপস্থিতি, আমাদের পিতামাতার খেদমত করতে হবে। তবে শিরিক করা যাবে? পিতামাতা যদি শিরিক করতে বলে করা যাবে? কারণ শিরিক এমন গুনাহ যে গুনাহ থাকলে দোয়া পর্যন্ত কবুল হয় না। সর্বশেষ আপনাদের খেদমতে সূরা তাওবার 111 নম্বর আয়াত একটু পেশ করতে চাই, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ ঈমানদারের কাছ থেকে ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা ঈমানদার না বেঈমান? কে কে ঈমানদার? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলছে ঈমানদারের কাছ থেকে আমি আল্লাহ ক্রয় করেছি কি? তার জান এবং মাল। সুবহানাল্লাহ বলেন। এখন ঈমানদারেরা, আল্লাহ হলেন ক্রেতা, আমরা হলাম বিক্রেতা। আল্লাহ কিনতে চায় কাদের কাছ থেকে? ঈমানদারের কাছ থেকে। কি কিনতে চায়? জান এবং মাল। তাহলে আমরা জান এবং মাল বিক্রয় করতে চাই, কিনতে চাই কে? এখন বলি, আমরা তো জান এবং মাল বিক্রয় করতে চাই, তা আসলে কি জান মাল আমাদের? জান কার? মালও কার? তাহলে আসলে বিক্রয় কি করলাম? বিক্রয় করেছি আমাদের ইচ্ছা শক্তি। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ, আমার জান ব্যয় হবে আপনার খুশির জন্য, আমার মাল ব্যয় হবে আপনার খুশির জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার আল্লাহর খুশির জন্য জান এবং মাল কে কে ব্যয় করতে প্রস্তুত আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর খুশির জন্য জান মাল ব্যয় করার অন্যতম মাধ্যম হলো আল্লাহর কোরআন প্রচার এবং প্রসারের জন্য ব্যয় করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমার সচ্ছলতায় অসচ্ছলতায়, অভাবে অনাটনে, দুঃখ কষ্টে সব সময় তুমি আমি আল্লাহর জন্য ব্যয় করো। কেননা যারা দুঃখ কষ্ট অভাব অনাটনে আমি আল্লাহর খুশির জন্য ব্যয় করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আর আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদের জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আমরা কি চাই আমাদের গুনাহ মাফ হোক? জোরে বলেন। নবীজি বসে আছেন, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাও নাই বাবাও নাই। কারণ বাবা মা যখন ছিল তখন কোনো কর্ম ছিল না, বাবা মার খেদমত করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, বাবা মার ইন্তেকালের পরে পিতা মাতার কথা খুব মনে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আমার বাবা মার খেদমত করতে চাই। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও সাহাবী রে, আমারও মা নাই, আমারও বাবা নাই, আমিও ইতিম, আমিও মারা। দুইজনে কাঁদতেছেন। নবীজি যখন মক্কা বিজয় করলেন, মদিনা থেকে মক্কার পথে যখন রওনা হলেন, নবীজি তখন সাহাবীদেরকে বললেন, একটুখানি তোমরা এখানে দাঁড়াও। সাহাবীরা দাঁড়ালেন। নবীজি তার মায়ের কবরের পাশে দাঁড়ালেন। নবীজি বাম হাঁটুটা কবরের পাশে করে দিলেন, ডান হাঁটুর পরে নবীজি তার থুতনি মোবারক রাখলেন। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন আর বলছেন, ইয়া উম্মি, ইয়া উম্মি লাউ কুনতি হাইয়া, ওগো মা, আমি তোমার এত ভালোবাসি। লাউ কুনতি হাইয়া, আপনি যদি জীবিত থাকতেন, আপনি জীবিত থাকতেন এমন তো অবস্থায় আমি যদি নামাজে দাঁড়াতাম, বাদাতু সূরাতুল ফাতিহা, আমি সূরাতুল ফাতিহা শুরু করলাম, খতমতুল ফাতিহা, ফাতিহা শেষ করলাম, আবার সূরা মিলালাম। এমন সময় আপনি যদি ইয়া মুহাম্মদ বলে একটা ডাক দিতেন, খতমতুস সালাত, মাগো আমি আমার নামাজ শেষ করে লাব্বাইক ইয়া উম্মি লাব্বাইক, ও মা আমি হাজির,
হাজির বলে আমি নামাজ ভেঙে দিতাম, নামাজ ভেঙে দিয়ে আপনার কথায় আমি সাই দিয়ে দিতাম। মা আমি আপনাকে এত ভালোবাসি। এই বাক্যগুলা নবীজি বারবার বলছেন। নবীজির চোখের পানিতে নবীজির দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, নবীজির কান্নার আওয়াজ ভারী হয়ে গেল। আবু বকর বলে উসমান রে যাও, ওমর বলে আলী রে যাও যাও, আমার নবীরে এত কাঁদতে দেখি নাই, আমার নবী এত কাঁদে কেন, আমার নবীর কাছে একটু যাও। সাহাবেরা গিয়ে দেখেন নবীজি বারবার ওই কথাগুলো বলছেন আর কাঁদছেন, নবীজি বলছেন আর কাঁদছেন। সাহাবেরাও কাঁদা শুরু করেছে। নবীজি বলেন সাহাবেরা তোমরা কাঁদো কেন? সাহাবেরা বলেন রাসূলুল্লাহ আপনার চোখের পানি দেখলে আমরা নিশ্চুপ থাকতে পারি না। নবীজি বলেন ও সাহাবীরা শোনো, আমি জন্মের আগে বাবা হারিয়েছি, আমি এতিম, জন্মের 6 বছর পর মাকে হারিয়েছি, আমি আমার মায়ের কথা মনে পড়ে গিয়েছে, এই জন্য কাঁদছি। এই জন্য নবীজি বারবার যখন মায়ের কথা মনে পড়তো নবীজি কাঁদতো। ওই সাহাবী বলছে রাসূলুল্লাহ আমি আমার মায়ের খেদমত করতে চাই, আমি আমার বাবার খেদমত করতে চাই। বাবা মা যখন জীবিত ছিল তখন কর্ম ছিল না, কি করব? নবীজি বলেন সাহাবীরে আমার মা নাই, আমার বাবা নাই, তবে শোনো তুমি যদি তোমার মৃত পিতামাতার খেদমত করতে চাও তাহলে শোনো, তুমি তোমার পিতামাতার নিকট আত্মীয়দের খোঁজ খবর রাখো এবং তোমার পিতামাতার জন্য আল্লাহর রাহে দান করে যাও। ও দৌলতদিবাসী, জানি না কার মা নাই কার বাবা নাই, ওই মা যদি এখন থাকতো মা আপনার জন্য দোয়া করতো। যার মা নাই সে তো বড় কপাল পোড়া, কারণ দোয়ার সবচাইতে বড় হাতিয়ার হারিয়ে ফেলেছে। আমি যখন বাসায় ঢুকি আমার বাবা ফোন দিবে, এরপরে মা ফোন দিবে। এই ছোট্ট জীবনে 2 বার জেল খেটেছি, ওই যশোর কেন্দ্রীয় কারাগারে। আমার আম্মা যখনই দাঁড়াতো চোখের পানি ছেড়ে দিয়ে আম্মা কাঁদতো, কত কষ্ট করে তোমারে মানুষ করেছি, জালেমরা তোমারে পর্যন্ত ছাড় দিল না। আমার বাবা কাঁদতে থাকে, ও মার সন্তান যার মা নাই, দুয়ার সবচাইতে বড় অস্ত্র হারিয়ে ফেলেছো। ওই মা যদি বেঁচে থাকতো মা তোমার জন্য দোয়া করতো, এখন তো মায়ের খেদমত করতে পারো না। কিন্তু নবীজি বলেছে তোমার মৃত পিতামাতার জন্য যদি খেদমত করতে চাও, তোমার পিতামাতার কবরটারে জান্নাত বানাতে চাও, তাহলে তোমরা আল্লাহর জন্য ব্যয় করো। এই যে মাহফিলটা সাজালো আমার সামিউল চাচা, ওই যে এক আন্টি মাহফিলটা সাজালো, কোরআনের কথা বলেছি, যদি আল্লাহর একজন বান্দা আমাদের কথায় ভালো হয়ে যায়, আল্লাহর কসম করে বলি আজকের মাহফিল সফল। এজন্য বলে দৌলতদিবাসী, জানি না কার মা নাই, আমি একটু দেখতে চাই কার মা নাই, একটু দেখান তো দেখি, একটু হাত তুলেন মা কার নাই। রব্বুল আলামিন হাত তুলে আল্লাহুম্মা আমিন বলেন। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার মাহারা সন্তান বান্দার হাত তুলেছে, আল্লাহ মা দুনিয়াতে বেঁচে নাই। রব্বুল আলামিন মায়ের কত শত স্মৃতি তাদের স্মৃতিপটে মনে আসে। রব্বুল আলামিন ওই মাটির নিচে কবর হয়ে আছে, মায়ের কবরের পাশে দাঁড়ায়া তোমার উপরে তোমার সূরা ফাতিহা